أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? একটু রাগ হয়েছে তো খুব বেশি, ঠিক না? রাগ করতে হবে আল্লাহর উপরে, আমার উপরে না। আল্লাহ যখন যেখানে যাকে পৌঁছাবেন তখনই বুঝতে হবে, ঠিক কি না? কদ্দারাল্লাহু মা শা। তবে আমাদের চেষ্টা ত্রুটি ছিল না। আজকে আপনাদের রংপুরে সকালে কোনো ফ্লাইট আসে নাই। আমি 9টা পর্যন্ত ফ্লাইটের জন্য অপেক্ষা করে তারপরে বাই রোড রওনা হয়েছে। এই যে গাড়ি, এই গাড়িতে এখনো দুপুরের খাওয়া হয়নি। আমি নামাজটা গাড়িতেই পড়েছি, এরপরে এই পর্যন্ত কোথাও নামিনি, একদম বসা। আল্লাহ যেন আমাদের এই দেরিটা কোরআনের জন্য কবুল করেন। ইন্তেজারুস সালাতে সালাত, রাসূল বলছেন কেউ যদি নামাজের জন্য অপেক্ষা করে নামাজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। আপনারা যে কোরআনের জন্য অপেক্ষা করেছেন, আপনাদেরকে কোরআনের সওয়াব দিবেন কে? আসুন এক খতম কোরআন পড়ে ফেলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন শত শত কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। একবার পড়লে 15 পারা সওয়াব। কয় পারা? 15 পারা। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। ঈশ্বর বড়ুয়া, ঈশ্বর না আল্লাহ বড়ুয়া লিখবে, ঈশ্বর বাপ। ওই হিন্দুরা বিপদে পড়লো ঈশ্বর ডাকে না, কি ডাকে? জোরে বলেন, কি ডাকে? আল্লাহর নাম ঈশ্বর নয়, আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম আল্লাহ। হিন্দুদের 7টা কিতাবে আল্লাহ এসেছে। পৃথিবীর যতগুলো কিতাব, বাইবেল বলে, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, সবগুলোতে আল্লাহর নাম কি?
জোরে বলেন। আল্লাহ বাইতুল নূর নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৭ম তর কোরআনের মাহফিল। আমার আগে কথা বলেছে সিরাজুল ইসলাম ফারুকী হাফিজাহুল্লাহ, ভালো কথা বলেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মাওলানা মাহবুবুল আলম প্রধান অতিথি জনাব আজিজুর রহমান সরকার, স্বপন একাই সরকার, আল্লাহ আমাদের প্রিয় স্বপন ভাইকে কবুল করুক। আমাদের হাজার হাজার ছাত্রের তিনি ওস্তাদ, অধ্যক্ষ, আমাদের প্রিয় মানুষ। জনাব মোহাম্মদ হারিসুল বারি প্রধান মেহমান, বাণিজ্য ইসলামী আন্দোলন কোথায় আছে? ইসলামী আন্দোলনে প্রথম দেখলাম আমাদের সাথে, জামাতের আমিরের সাথে প্রথম দেখলাম এখানে একটা বিপ্লব ঘটিত হলো। আলহামদুলিল্লাহ। সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন, বিএসসি। মাশাআল্লাহ, আমাদের বিএসসি স্যার। আর যারা এসেছেন, যারা চলে গেছেন তারাও সওয়াব পাবেন, যেহেতু এসে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। কেউ যখন সওয়াবের নিয়ত করে, আল্লাহ বলেন তার জন্য সওয়াব লেখা শুরু করে। যখন সওয়াবের জায়গা আসছে বলছে 700 গুণ লেখ। কয়শো গুণ? 700 গুণ থেকে বেশি। ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তার জন্য তার চেয়ে বেশি বাড়িয়ে দেয়। যত ভাই বোন এসেছেন চলে গেছেন, আল্লাহ তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমরা এখন আজকে কোরআন থেকে কথা শুনবো। 8টা আমল নিয়ে যাব আজকে। কয়টা? 8টা আমল। আপনারা কি জান্নাতে যেতে চান? দেখি কারা কারা চান না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তো আগে জাহান্নাম দিয়ে শুরু করেছেন কোরআন শরীফ, আগে কিন্তু জান্নাতের কথা বলে নাই। কালেমাতেও আগে না লা ইলাহা ইল্লাল্লাহ আগে নিষেধ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করেন। আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রাসূল বলছেন আমার উম্মতে ৭০,০০০ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আবু বকর বলছেন রাদিয়াল্লাহু আনহু, আরদা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যখানে কেউ কি তার মধ্যে থাকবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি তুমি আবু বকর তাদের মধ্যে একজন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের 8টি দরজা। কয়টা? একটা দরজা নামাজীদের, একটা দরজা রোজাদারের, একটা দরজা জিহাদকারীদের, একটা দরজা আল্লাহর রাস্তায় দানকারীদের, একটা দরজা সদকাকারীদের। এরকম কয়টি দরজা? 8টি দরজা। যে যে কাজটা ভালো করে ওই দরজা থেকে তাকে ডাকবেন কে? আল্লাহ ডাকবেন। আপনার নামাজ সুন্দর, নামাজের দরজা থেকে ডাকবেন কে? আপনার যাকাত সুন্দর, যাকাতের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ থাকবে নাকি যাকে সবগুলো দরজা থেকে এক সমানে ডাকা হবে? রাসূল বলছেন, আমার মনে হয় সেই ব্যক্তি তুমি আবু বকর। সবগুলো দরজা থেকে তোমাকে একসাথে ডাকা হবে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। আরো চিৎকার করে বলে আমিন। অল্প দিনের পৃথিবী, যারা হারাম খেয়েছো তারা মরেছো, যারা মানুষের উপর জুলুম করেছো মরেছো, জুলুম করেছো দুনিয়াও শেষ, আখিরাতও। জুলুম যারা করবে না তারা যাবে কোথায়? জান্নাতে। আর জুলুমকারী কোথায় যাবে? ইত্তাকুয যুলমা ইন্নায যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম থেকে বাঁচো, কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে তোমার সবকিছু ঢেকে দিবে। পুলসিরাত পার হতে পারবা না, জান্নাতের রাস্তা দেখবা না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। যখনই মজলুম হাত তোলে কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। রাসূল বলছেন 3 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দিবে না। ফু দিবে কার নামে? আল্লাহর নামে ফু দিবে। কোন কবিরাজের কাছে যাওয়া হবে না। কবিরাজ গুরু মানুষকে গোমরা করে, বাজে জিনিস মানুষের জন্য চালা দেয়, জাদু করে, বিভিন্ন কিছু করে। কোরআনের আয়াত দিয়ে ফু দিতে হবে। 2 নম্বর, ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে না। হাত চুলকাচ্ছে, কয় যে টাকা আসতেছে। কাউয়া কাঁদে, কয় যে বিপদ একটা আইলো। বউয়ের হাত থেকে পানি পড়ে গেছে, কলক্ষ না। ছোট ভাই গিয়েছে চাউল আনতে, কয় আমি 60 করি নাই, আমার সারা দিন নষ্ট হয়ে যাবে। এরকম জিনিস তো নাই বোধহয় আপনাদের এখানে।
এগুলো সব কুলক্ষণ সুলক্ষণ। হিন্দু ভাইরা কান খেলা করে শুনো, তোমাদের ধর্মে এগুলোর কোনো ভিত্তি নাই। এই কুলক্ষণ সুলক্ষণের কোন জায়গায় ইসলামে যে কোনো বিপদ হলে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই আপনি এটা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সব রহমত বরকত আমি তাকে নাজিল করে দেব, আমার হেদায়েতের পথ তাকে দান করে দেব, মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস তাকে আমি দান করে দেব। 3 নম্বর, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, রবের উপর ভরসা করতে হবে সব সময়। 17 বছর ইসলাম আলাদের উপরে ঝড় গিয়েছে, ঠিক না বেঠিক? আমি নিজে আপনাদের এই সমস্ত বহু এলাকায় এসে মাহফিল করতে পারিনি, ফিরে চলে গেছি। আসা যাওয়া পুরাটাই আল্লাহর কাছে বিচার দিয়েছি। আল্লাহ তোমার কাছে বিচার রেখে গেলাম, আমার যে ভাইগুলো এসেছে কথা শোনার জন্য, তুমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দোয়া কবুল হয়েছে তো? কথা কন না কেন? দোয়া কিরকম কবুল হয়েছে দেখেন না? 5 মিনিটে গোষ্ঠী সহ থাও। হ্যাঁ, কেউ নাই, বড় শয়তান পালাইছে, ছোটগুলো পালাইছে। পুলিশ বাহিনীকে ফুটবলের মতো ব্যবহার করেছো তোমরা। আমি ডাক্তার ইউনূসকে বলেছি, পুলিশদের মধ্যে যারা মারা গিয়েছে এদের রিভ্যালুয়েশনের ব্যবস্থা করেন। এদের কোনো দোষ নাই, এদেরকে তারা ইউজ করেছে, ঠিক কিনা? এদের পরিবার এখন না খেয়ে আছে। আমরা যেন পুলিশ ভাইদের পাশে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে রাখবেন, চুরি করেছে যারা, ভেগেছে তারা। সব সময় তাওয়াক্কুল করতে হবে কার উপর? সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন যারা আল্লাহর জিকির করলে শরীর কাঁপে না, অন্তর কাঁপে। কি কাঁপে? অন্তর কাঁপে। যখন আমার আয়াত তাদের উপরে তেলাওয়াত করা হয়, আমি তাদের ঈমান বাড়িয়ে দেই, তাদের ঈমান বেড়ে যায়। যে কোনো আয়াত তেলাওয়াত করেন, আলিফ লাম মিম এটাও আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ এটাও আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল এটাও আয়াত। আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দেন কে? আর রবের উপর তাওয়াক্কুল ভরসা বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, যারা আমার উপর তাওয়াক্কুল করে আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। সূরা আলে ইমরানের 157 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান কলবি লাফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। হে নবী আলাইহিস সালাম, আপনি যদি কঠিন হৃদয়ের হতেন, কেউ আপনার পাশে আসতো না। আপনি মানুষের জন্য মাফ চান, মানুষকে মাফ করে দেন, তাদের সাথে পরামর্শ করেন। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমাদের নেতাগুলো পরামর্শ ছাড়া চলে, অধিকাংশগুলো। আমাদের বিগত প্রধানমন্ত্রীগুলো পরামর্শ ছাড়া চলে। আমাদের অধিকাংশ নেতাগুলো পরামর্শের তোয়াক্কা করে না, ঠিক কিনা? কিন্তু ইসলামী দলগুলোতে পরামর্শের একটা ব্যবস্থা আছে না নাই? শুরা আছে। কি আছে? মজলিসে শুরা। শুরাই পরামর্শ, এটা রাসূলের সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত কার? শাবিরহুম ফিল আমর, যে কোনো কাজে তাদের পরামর্শ নেন। এমনকি বিবির পরামর্শ নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সফরে রোজা ভাঙার হুকুম আসলো, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাআদ্দাতুম মিন আইয়ামিন উখার। আপনি যদি সফর করেন অথবা অসুস্থ হন, আপনি অন্য দিনগুলোতে ইউ ক্যান অল্টারনেট দা ফাস্টিং, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ইউ ডোন্ট হ্যাভ টু কিপ ফাস্ট when you are ill। আপনি যখন অসুস্থ আপনাকে রোজা রাখতে হবে না। আপনি যখন ইউ আর ট্রাভেলিং টু সামওয়্যার এলস, আপনি কোথাও সফর করছেন, আপনাকে রোজা রাখতে হবে না। ইউ ক্যান ব্রেক ইট, আপনি ভাঙতে পারেন। রাসূল বললেন, এই আমার কাছে ওহী এসেছে, তোমরা রোজা ভাঙতে পারো সফরে। একজন সাহাবীও ভাঙলেন না। রাসূল ঘরে গিয়ে মা আয়েশাকে বললেন, আয়েশা, সাহাবীরা তো আমার কথা শোনে না।
বলেন কি, এরা তো আপনার জন্য জীবন দেয়। কয় দেখো সফরের ব্যাপারে আমি কথা বলেছি, একজন আমার কথা শুনে না। মা এসা বলেন আপনি মুখে খেজুর দিয়ে খেতে খেতে তাদের সামনে যান, দেখবেন তারাও খাওয়া শুরু করেছে। রাসূল মুখে খেজুর দিয়ে খাইতেছে, কিচ্ছু বলে না। সাহাবায়ে কয় এই খাচ্ছে মনে হচ্ছে, দেখতো রাসূলের মুখ লড়ছে। এখন সবাই খেজুর খাওয়া শুরু। পরামর্শটা দিলেন কে? পরামর্শ দিলেন কে? উত্তরবঙ্গে সবচেয়ে বেশি অবহেলিত হয় মেয়েরা। যৌতুকের প্রাদুর্ভাব আপনাদের এখানে বেশি না কম? অবশ্য ভুরুঙ্গামারিতে একটু কম। হ্যাঁ, খবরদার, যৌতুক খেয়েছো তো মরেছো। বিবি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। যারা যৌতুক খেয়েছো, হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে, মুসলমান হিসাবে কিয়ামতের ময়দানে উঠতে পারবে না। মোহরানা দিবা না, বিয়ে হবে না। বিয়ের প্রথম কথা মোহরানা। প্রথম কথা কি? রাসূল বলছেন তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে। বুখারীর হাদিস। সামর্থ্যের প্রথম কথাটা মোহরানা, দ্বিতীয় কথাটা শারীরিক শক্তি। ইউ আর ফিজিক্যালি ক্যাপেবল, আপনি শারীরিকভাবে শক্তিশালী, আপনি বিয়ে করেন। প্রথম হলো মোহরানা। প্রথম কি? মোহরানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিনটা কাজ যে করবে, প্রথমটা কি বলেন? তিনটা কাজ করলে বিনা হিসেবে জান্নাতি। প্রথমটা কি? ফু দিতে হবে কার নামে? আপনি এরকম ভুলে গেলে তো আলোচনা নিয়ে বাড়ি যাবেন কেমনে? ফু দিতে হবে কার নামে? আপনি ফু দিবেন। সব হুজুররা কি দিয়ে ফু দেয়? সূরা ফাতিহা। কোন সূরা? জোরে পড়ে না, যাতে হুজুরদের কাছে আপনারা ব্যবসার জন্য যান। আস্তে আস্তে পড়ে, যাতে আপনারা টের না পান। এরকম করে ফু দেয়। আরে পরে কিন্তু সূরা ফাতিহা। কোনটা পড়ে? সূরা। আপনি পড়ে আপনার ভাইকে ফু দিবেন, আপনি মায়ের থেকে ফু নিবেন। পৃথিবীর সব পীর আলেম একসাথে হয়ে ফু দিলে জানা হবে, মা শুধু বিসমিল্লাহ পড়ে হাত বুলিয়ে দিলে আল্লাহ সবার আগে কবুল করে নেবেন। সারা পৃথিবীর সব বলি একখানে আর বাপ একখানে। কে আপনার দোয়াটা আগে কবুল করবে? ওই বাপের দোয়া কবুল করবেন কে? এই জন্য রাসূল বলছেন তিন ব্যক্তি স্থায়ী জাহান্নামী। প্রথম হলো পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনে না, এগুলো জাহান্নামী। এগুলো কি? দুই নাম্বার মুদমিনে খাবার নেশাগ্রস্ত, গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, ইয়াবা খায়, রেগুলার যারা এটার উপর আসক্ত, এরা জাহান্নামী। তিন নাম্বার দায়ুস, পিতা মেয়ে কোথায় যায় খবর রাখে না, স্ত্রী কোথায় যায় স্বামী খবর রাখে না, এই মানুষটার নাম দায়ুস। এই তিনজন জান্নাতে ঢুকতে পারবে। দুই নাম্বার কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস। বিবির হাত থেকে কিছু পড়ে যেতেই পারে, আপনি বলেন তুই অপয়া, তুই কুলক্ষণা, বেরিয়ে যা। এই জিনিসগুলো হিন্দু ধর্মে বেশি না কম? বেশি না কম? রাতের বেলায় নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, তাহলে হায়াত কমে যাবে। কোথেকে পাইছেন? হ্যাঁ, 10 দিন অল ফজরে ওয়া লায়ালিন আশর। জিলহজের প্রথম 10 দিন আপনি যদি চুল না কাটেন, নখ না কাটেন, হাজীদের সাথে সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। আরাফার ময়দানের সওয়াব আপনি পেয়ে যাবেন। ওই 10 দিন 9 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল। রোজা রাখবো, চুল কাটবো না, নখ কাটবো না, বাকি কোন সময় এগুলো কাটার কোন নিষেধাজ্ঞা নাই। এখন আমরা 5টা জিনিসের ব্যাপারে কথা বলবো। ওই 5টা জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। আরো আস্তে কথা সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য কয়টা গুণ? কয়টা? 3টা। প্রথম, আল্লাহর নামে ফু। 2 নাম্বার, কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। ঘরের থেকে বের হয়েছেন, উষ্টা খাইলেন। উষ্টা বলেন? হ্যাঁ, আসার উষ্টা একই, যেই লাউ সেই করবো, খাইতে পারলে উষ্টা খেয়ে পড়লো, কয় যে দিনটা ভালো যাবে না রে, আজকাল যাবো না। এরকম পাগল আসরা নাই, এগুলো হারাম। এগুলো কি? হারাম। 3 নাম্বার, ভরসা করতে হবে কার উপর?